দেখো ওদের ঘুমানোর জায়গাটা কোথায়, বাইকের ওপর কিভাবে ঘুম দিচ্ছে। তিনজন থাকে, তোমরা সবসময় দেখেছো। একজন মনে হয় মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে, তাকে তো খুঁজে পাওয়াই যাচ্ছে না। আমার ঘুম ভেঙে গেছে ভোরবেলা 4:30টায়। সবার প্রথম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু বাইরে গিয়েছিলাম। আর বাবা রাত্রিবেলা মৌরি মিষ্টি আরও কী সব দিয়ে একটা জল ভিজিয়ে রাখে, যেটা আমি আর ভাই সকালে খালি পেটে খাই, আর বাবা মা ওরা দুজনে খালি পেটে চিরতার জল খায়। দেখেছো, তোমাদের তো ওয়েলকামিং করা হলো না। তো হ্যালো ক্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ক্যাম্পা আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। আর কালকে রাত্রিবেলা না খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, তো সেই জন্য একটু খিদে পেয়ে গেছে। এমনিতেও না এখন আমার ঘুম ভাঙলেই দেখে খিদে পেয়ে যায়, তো সেই জন্য ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই। আমাদের বাড়িতে আমার বাবার মতো ভালো টান করে বিছানা গোছাতে কেউ পারে না, সব থেকে আমার বাবা খুব সুন্দর করে বিছানা গুছিয়ে দেয়। দেখো আমি কোথাও বসলে, বিশেষ করে খাটে যখন বসতাম বা খাট থেকে নামতাম, লাফিয়ে লাফিয়ে উঠতাম। আর এখন আমার অবস্থা দেখো, ধীরে ধীরে আস্তে আস্তে সময় নিয়ে এদিক ওদিক ভেবে কোন দিকে বসলে আরাম পাবো সেই সব ভেবে আমাকে বিছানাতে বসতে হচ্ছে। কিন্তু আগে বাবা লাফিয়ে আমি কি বলতো, আস্তে আস্তে ধীরে ধীরে এই জিনিসটা আমাদের হয় না। আমার যা হবে তাড়াতাড়ি করে খাটের মধ্যে বসে পড়তাম, তাড়াতাড়ি করে খাট থেকে নামতাম। আর এখন তো সেসব করা যাবে না, পারিও না করতে, তো সেই জন্যে এইভাবেই আমাকে খাটের মধ্যে বসতে হলো। আর প্রোটিন পাউডারটা বিস্কিট দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম, খিদেও পেয়ে গেছিলো। আর মোটামুটি আমার ঘরের সব কাজ কমপ্লিট, আমি যে রুমটায় আছি ওই রুমের সব কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর নিজেকে ভালো করে আয়নার সামনে দেখছিলাম। লাস্ট 2 দিন ধরে খেয়াল করছি আমার না মুখটা ভীষণ পরিমাণ ফুলে গেছে। বিশেষ করে যে দেখো চোখের পাতা ওপরটা, ওই জায়গাটা ফুলে গেছে। তারপর তোমার হাতটা ফুলে গেছে, হাতের যে পাতা যেটা হয়, তো দেখো সেগুলো হালকা হালকা ফুলেছে। তারপর মুখটা তো পুরোটা ফুলেইছে, তার সাথে কিন্তু পাও ফুলে গেছে। জানো তো, অনেকেরই দেখেছি পা ফুলে যায়, কিন্তু আমার সেইভাবে ফোলেনি। কিন্তু এই লাস্ট 2 দিনে দেখছি ভীষণ পরিমাণ পা ফুলে গেছে। নিজেকেই দেখছিলাম আর নিজেরই আবার আমার হাসি পেয়ে যাচ্ছিল। তোমাদেরকে পা দেখাচ্ছি, কিছু মনে করো না, আমি জাস্ট দেখাচ্ছি কতটা ফুলেছে। ক্যামেরাতে না অতটা বোঝা যাচ্ছে না, তোমরা যতটা দেখতে পাচ্ছ তার থেকেও কিন্তু বেশি পরিমাণে ফুলে গেছে। অনেক দিন ধরে মায়ের 2টো জিনিস নেওয়ার ইচ্ছে ছিল, তার মধ্যে এই যে আজকে এই ছোট্ট ভাইটা এগুলো বিক্রি করতে এসেছে। আর এই যে স্টিলের একটা ছোট্ট হাঁড়ি, এটাতে মা দুধ গরম করার জন্য মা এটা নিয়েছে। আর এটা দাম 110 টাকা বলেছিল, এটা 105 টাকা নিয়েছে। আর এটা নিয়েছে 75 টাকা। তো এগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। এবার এগুলোকে তোমার ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করতে হবে, বুঝতেই পারছো। তো ধুলো ময়লা আছে, পরিষ্কার করে তারপরে এগুলো ব্যবহার করা হবে। আজকে অনেক দিন পর ইচ্ছে হলো চুলের গোড়ায় স্ক্যাল্পে ভালো করে তেল দিয়ে একটু ম্যাসাজ করে তারপরে শ্যাম্পু করি। তো অনেক দিন করা হয় না, তো প্রেগনেন্সিতে এটা করাই হয়নি। আজকে হঠাৎ ইচ্ছে হলো, তো সেটাই করছিলাম। আর ততক্ষণে দেখো আমাদের বাড়িতে কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো সেই সময় মা চা বানাচ্ছিল সবার জন্য। আমাকে জিজ্ঞেস করে তুই কি খাবি? আমি তো চা লাভার, চায়ের নাম শুনলে আবার না বলতে পারি না। কিন্তু দেখো প্রেগনেন্সিতে আমি সেইভাবে কিন্তু চা খাই না, জানো তো। আগে যে পরিমাণ চা খেতাম এখন কিন্তু অতটাও চা খাই না, তোমাদের তো আগেই বলেছি। আচ্ছা বলো তো, চায়ের নাম শুনলে কার কার লোভ লাগে? আমার তো চায়ের নাম শুনলে জিভে জল চলে আসে, আমি এতটা চা খেতে ভালোবাসি। তোমরা যারা আমার ব্লগ আগে দেখেছো, প্রেগনেন্সির আগের ব্লগগুলো, তারা কিন্তু জানবে আমি কতটা চা খেতে ভালোবাসি। কিন্তু এখন আগের মতো আর খাই না, জানো তো। তারপর ভালো করে তেল দিয়ে চুলটাকে ম্যাসাজ করে চুলটাকে একটা ক্ল্যাচার দিয়ে টুঙিতে একটু আটকে রেখে দিলাম। কিছুক্ষণ পর শ্যাম্পু করে তেলটা ধুয়ে নেব। এই যে মা এখানে কি মাছ গো এগুলো? এরকম 3টে মাছ নিয়েছে,
পোনা মাছ, মানে চারা পোনা আর কি, ওই ছোটো ছোটো যে পোনা মাছগুলো হয়, আমাদের পাড়াতে একটা কাকু বিক্রি করতে আসেন, তো সকালবেলা সেখান থেকে মা নিয়েছে। এখন বসে বসে মাছগুলো বাছতে বসেছি রান্নাঘরে, আর বাইরে ম্যাও ম্যাও শুরু করে দিয়েছে, দেখছো? ওরে বাবারে, অস্থির করে দিচ্ছে, মাছের গন্ধে কেমন করছে দেখো। স্নান টান করে নিয়েছি, আর স্নান করার পর কি যে শান্তি। এখানে রান্না করছে, আর বাইরে কিন্তু ওয়েদার ভালো না, মানে বৃষ্টি হয়েই চলেছে। আর এই যে তরকারিটা দেখছো, এটা মা গরম করছে, এটা কিন্তু দিনের বেলায়। আমি আর মা এটা অতটা ভালোবাসি না, বাবার ভাই খাবে। ওই পুঁই শাক, তারপর চাল কুমড়ো, মটর কলাই, কচু মূলো সব কিছু দিয়ে রান্নাটা হয়েছে। আর এখানে হচ্ছে ভাত, আর এখানে মুগ মুসুরির ডাল হবে, আর এটাই ওই বেসন বড়া ভাজা হবে আর কি। এই হচ্ছে আজকে রাতের ডিনার মেনু। তো এইটা শুধু মা আমি খাবো না, বাকিগুলো সব আমরা দুজনে খাবো। বাবার ভাইটা খুব ভালোবাসে, আমরা একদমই ভালোবাসি না। আর মাকেও একটু দেখিয়ে দিলাম, মা যে পার্লারে গিয়েছিলো আইব্রো করাতে, দিয়ে বৃষ্টিতে আটকে গেছিলো, আর আসতে পারেনি, অনেকক্ষণ পর এসেছে। তো ছাতা নিয়ে যায়নি, দুম করে বৃষ্টি এসে গেছে, এখনও বৃষ্টি হচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারবে কিনা জানি না, ওই যে দেখো যেখানে লাইটটা জ্বলছে ওখানটার দিকে তাকালে হয়তো বুঝতে পারবে। যাই হোক, আর বাইরে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে। তোমাদের সামনে এসে দেখা হয়েছিল সেই স্নান টান করার পর, তারপর তোমাদের সামনে আর আসা হয়নি। সত্যি বলতে শরীরটা না একদম ভালো নেই, জানো তো, ওই জন্যে তোমাদের সামনে মানে আসতে পারিনি, রেস্ট করছিলাম, শুয়েছিলাম, ভালো লাগছে না কিছু। যাই হোক, চলো আজকে ব্লগটা যখন শুরু করেছি এন্ড তো করতেই হবে, তাই না? তো সেই জন্যে ব্লগটা এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আর ভালো থাকলে অবশ্যই পরের একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।